মুখে ওনাদেরও সরকার থেকে যেতে হয়, একই পরিণতি হবে। যেই দল দেশ থেকে বেরিয়ে গেছেন সেই দল আবার দেশে ঢোকার জন্য তলোয়ার ধারাচ্ছে না, নাকি আমি মিথ্যা কথা বলছি? দেশে ঢুকতে পারলে কি হয়েছে দেখবেন, দ্বিগুণ হবে। এই যে শয়তান আমাদেরকে লাগিয়ে রেখেছে, আমরা রাজনৈতিক ভাবে টুকরা টুকরা হয়েছি, আধ্যাত্মিক ভাবে টুকরা টুকরা হয়েছি, আমরা ফেরকাগত ভাবে টুকরা টুকরা হয়েছি, আমরা ভূখণ্ডগত ভাবে টুকরা টুকরা হয়েছি। এখন কি আমরা টুকরা টুকরা আরো হব না ঐক্যবদ্ধ হব? আরো হব না ঐক্যবদ্ধ হব? ঐক্যবদ্ধ হওয়ার রশি কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল মক্কার ওই টুকরা টুকরা সমাজগুলিকে ঐক্যবদ্ধ করছেন কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ দিয়ে না, কলেমা দিয়ে না। এখন আবারও টুকরা হয়ে যাওয়া এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে কি দিয়ে? তাওহীদ দিয়ে। এখন আমরা করছি কি দেখেন, এই টুকরা বলে আমি ঠিক, ওই হলো কাফের। আবার এই টুকরা বলে আমি হলাম আল্লাহর খাস বান্দা, ওইটা হলো নাস্তিক। এই টুকরা টুকরা মারামারি কোনো লাভ আছে? এখন আমাদেরকে কি করতে হবে? আবার বলি, আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, জাতি হবে কয়টা? একটা। এখন কথা হচ্ছে কি, ঐক্যবদ্ধ কি বললে কি হয়ে যাবে? ভাই, ঐক্যবদ্ধ কি বললেই হয়ে যাবে? হবে না তো, কথা শুনবে না তো। বিভিন্ন দল করে মজা পাইছে না, মজা আছে কিন্তু। একেবারে ঢাকা শহর থেকে বামুন্দি বাজার পর্যন্ত অনেক মজা, অনেক মজা তো ভাই। ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, মাঝির ঘাট, নৌকার ঘাট, কোনো কিছু বাদ থাকে না তো। অনেক মজা, দল করলে মজা আছে না। এত সোজা না, দল ছাড়বে না, আপনাকে মেরে ফেলবে, আপনার নামে মিথ্যা মামলা দিবে, আপনাকে জেল খাটাবে, কিন্তু দল ছাড়বে না। দলের মধ্যে মজা আছে। এখন আপনারা কি করবেন বলেন? আপনারা মোমেনরা যারা ঈমান এনেছেন, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে, ভেতরে ঈমান ধারণ করে, মহান চরিত্র হাসিল করে আল্লাহর রাস্তায় সংগ্রামে বের হতে হবে। হিজবুত তাওহীদ এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আপনারা কি ভয় পাচ্ছেন? আল্লাহ হিজবুত তাওহীদকে সহযোগিতা করছেন, সাহায্য করছেন। এটা আল্লাহর সাহায্য। দেখেন, আপনাদের এখানে মেহেরপুরে আরিফ ভাই কোথায়? আমাদের আগে উনি দায়িত্বশীল ছিলেন, পরে গাইবান্ধা দায়িত্ব পালন করেছেন। ওনাকে কারেন্টে ধরেছে। কারেন্টে ধরার পরে